পারিবারিক ব্যাপারে তুমি কোনো কথা বলবে না বিষ্ণুদেব। আমি শুধু জানতে চাইছি গীতা কোথায়। আমি গীতাকে খুঁজে বেড়াচ্ছি। গীতা কি তোমার এখানে আছে? না না, একটা কথা আমি বুঝতে পারছি না, আপনি গীতাকে খুঁজছেন কেন? এই সমীকরণটা তো বুঝতে পারছি না। ও আচ্ছা, আর 24 ঘন্টা পর কোর্টে কেসটা উঠবে, আর তখন আপনার গীতাকে কোনো একটা কারণে প্রয়োজন, আপনি সেই মতলবে এখানে এসেছেন তাকে ব্যবহার করার জন্য, তাই না? আর আপনি আইনের কাছে নিজের ব্যক্তিগত সম্পর্ককে ব্যবহার করছেন। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন। Hey! You are going too far! তোমার স্পর্ধা কি করে হচ্ছে আমার সাথে এভাবে কথা বলছ? একটা ক্রিমিনাল, একটা নোংরা লোক যার কোনো চরিত্র নেই। তবু সে গীতাকে সম্মান করে, মাথায় তুলে রাখে, দেবীর মতো দেখে। আর আপনি খুব ভালো মানুষ, নামী অ্যাডভোকেট, কিন্তু অসম্মান করে নিজের পুত্রবধূকে বাড়ির বাইরে বের করে দেন। এই আমার পুত্রবধূ কোথায় বলো? কলারটা ছাড়ুন, নাহলে আমাদের বয়সে ফারাকটা আমি ভুলে যাব। ছাড়ুন। আপনি ভয়ে আছেন, আপনি জানেন আপনি কেসটা হেরে যাবেন, তাই আপনি গীতাকে খুঁজছেন, তাই না? অথচ ও তো আপনার বিরোধী, ও তো আমার হয়ে দাঁড়িয়েছে। ও কোর্টে দাঁড়িয়েছে এইটা প্রমাণ করার জন্য যে আমি নিরপরাধ, আর আপনি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন যে আমি অপরাধী। তাহলে ওর সঙ্গে আপনার কি প্রয়োজন? ওর সঙ্গে আপনার কি প্রয়োজন আমি জানতে পারি কি, অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি? সে ব্যাপারে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। তুমি শুধু বলো গীতা কোথায় আছে। তুমি জানো কি জানো না? জানি না। আমি কিন্তু থানায় যাব, আমি পুলিশ নিয়ে আসবো, আমি সার্চ ওয়ারেন্ট বার করে এই পুরো বাড়িটা আমি সার্চ করাবো। করান। এই পুরো বাড়ি, মিউজিক স্টুডিও সবটা সার্চ করান। গীতা কোথাও নেই, কোথাও নেই গীতা। আমি তোমাকে বিশ্বাস করতে পারি? করতে পারেন, নাও করতে পারেন, সেটা আপনার বিষয়। আপনি পুলিশ নিয়ে এসে খানা তল্লাশি করুন না। ওকে। আপনি বোধহয় পাপ্পুকে খুঁজছেন। কি কি বললে তুমি? আপনি বোধহয় পাপ্পুকে খুঁজছেন। কোন পাপ্পুর কথা বলছো তুমি? সেই পাপ্পু যার খুনের দায়ে আমি জেল খেটেছি, যে পাপ্পু খুনের মামলা 24 ঘন্টা পর কোর্টে উঠবে, সেই পাপ্পু। সেই পাপ্পু যার পিছনে মৈত্রী উঠে পড়ে লেগেছে, সেই পাপ্পু যার পিছনে আপনি উঠে পড়ে লেগেছেন। পুরো এরিয়া চিরুনি তল্লাশি চলছে, কোথায় আছে গীতা? না 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 না, ভুল বললাম। কোথায় আছে পাপ্পু? যদি প্রমাণ হয়ে যায় পাপ্পু জীবিত আছে, তাহলে তো কেসটা দাঁড়াই না। তাহলে প্রমাণ হয়ে যাবে আপনি একজন ফ্রড, একজন চোর, একজন জচ্চোর, একজন জালিয়াত। হাত তুলবেন না। আপনি গীতার শ্বশুরমশাই বলে আপনাকে ছেড়ে দিলাম, গায়ে হাত দেবেন না। তুমি আমাকে ফ্রড বলছো, জালিয়াত বলছো? তা না তো কি? একটা শিশু বেঁচে আছে, সেই শিশু হত্যার মামলায় আমি ফাঁসি কি করে? আমি 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 জানতাম না। আপনি সব জানতেন। আর 24 ঘন্টা পর গোটা পৃথিবী আপনার দিকে আঙুল তুলবে, আর তুলে বলবে আপনি সব জানতেন, আপনি জালিয়াত। আর মৈত্রীর সঙ্গে হাত মিলিয়ে আপনি যে নোংরা খেলাটা খেলেছেন। আমি কোনো নোংরা খেলা খেলিনি। তাহলে সরে যান কেস থেকে, সরে যান। না, কেস থেকে সরবো না।
এই কেসটায় গীতা হারবে। অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জিকে আদালত চত্বরে এমনি এমনি চলমান ইনস্টিটিউশন বলে না। আমি প্রমাণ করে দেব যে আমি সত্যি সত্যি চলমান ইনস্টিটিউশন। এই কেসটা আমি তুলি দিয়ে জিতে দেখিয়ে দেব। কি করে? জীবিত পাপ্পুকে তো গীতা কোর্টে অ্যাপিয়ার করাবে। পারবে না। আটকাবেন বেআইনি ভাবে? একটা কেস জেতার জন্য যে কোনো অ্যাডভোকেট যা খুশি করতে পারে। ঠিক তাই, কেস জেতার জন্য যে কোনো অ্যাডভোকেট যা খুশি করতে পারে। গীতা সেটাই করছে। গীতা সেই জন্যই আমার বাড়িতে এসেছে। গীতা সেই জন্যই আমার বাড়িতে অর্ধেক রাত কাটিয়েছে। গীতা সেই জন্য বৃষ্টিতে ভিজেছে, সেই জন্য পাপ্পুকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেই জন্য গীতা লড়াই চালাচ্ছে, সেই জন্য গীতা তার প্রাণ পাত করে লড়ে যাচ্ছে। কারণ যে কোনো অ্যাডভোকেট যা খুশি করতে পারে একটা কেস জেতার জন্য। কিন্তু কি জানেন ফারাক, ওই একটাই, আপনি বেআইনি পথে যাচ্ছেন আর ও আইনি পথে যাচ্ছে। এই কেস জেতাটাই লক্ষ্য। আইন বেআইন এইসব বইয়ের পাতায় লেখা থাকে। বাই এনি মিনস আই উইল উইন দ্য কেস। পারবেন না, জীবনেও পারবেন না। আমি যদি গীতা এলএলবি কে ঠিকঠাক চিনে থাকি তাহলে ও কোর্টে কেসটা জিতে প্রমাণ করে দেবে শি ইজ দ্য বেস্ট। ইম্পসিবল। গীতা কোথায়? কোথায় গীতা? গীতার জীবন তো বিপন্ন। গীতার প্রাণ বিপন্ন। তা কিসের জন্য? আমার কেসটার জন্য। এরপরে আপনাকে ভালো না বেশে পারা যায় গীতা? চোখে আয় যাকে তারা ঝিকিমিকি শোনা যে ঘুমায়। আয় ঘুমায় রে সোনার চোখে আয় যাকে তারা ঝিকিমিকি শোনা যে ঘুমায়। আয় চাঁদ আয় নেমে যোছনা ছড়িয়ে যা আমার সোনার চোখে। আয় ঘুম দিয়ে যা শোনা যে চাঁদের কণা। পুরীরা পাখ না মেলে আয় না ঘরে আয়। দেখ না আমার লক্ষ্মী সোনা দুলছে যে দোলায়। ঘুম পুরীরা পাখ না মেলে আয় না ঘরে আয়। দেখ না আমার লক্ষ্মী সোনা